হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। দেখো একটা কাতলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এখন থেকে তোমরা সব রকম রেসিপি আমার পেজে পেয়ে যাবে। লবণ আর হলুদ মাছটা একটু সুন্দর করে একটু মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মেখে নেব। সুন্দর করে দেখো মাখানো হয়ে গেছে। আগে থেকে তেলটা গরম করে রেখেছিলাম। মাছটা এবার দিয়ে দেবো সব। সব ভালো করে দিয়ে একটু লাল করে মাছটা ভেজে নেব। এই যে হয়ে গেছে আমার ভাজা, এবার তুলে নিচ্ছি মাছটা। একটু লাল করেই ভেজে নিলাম। কড়াইতে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটা করে নিয়ে কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে টমেটো কুচিটাও দিয়ে দেবো। দিয়ে একটু হালকা মতো ভেজে নেব। লাল করে ভেজে নেবো একটু। অনেকটা ভাজা হয়ে গেছে, এবার আদা জিরে আর রসুন বাটা ছিল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। নিয়ে লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখো অনেকটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মটরশুঁটিটা দিয়ে দেবো। মটরশুঁটিটা দিয়ে মশলার সাথে একটু সুন্দর করে মিশিয়ে নেব। নিয়ে এবার চালমগজ বাটা ছিল, চালমগজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে এবার জল দিয়ে দেবো। হয়ে গেছে আমার কষানো। জল দিয়ে ভালো করে ঝোলটাকে এবার ফুটিয়ে নেব। তো ভালো করে ফুটিয়ে নিয়েছি সুন্দর করে, এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু ঝোলটা আরেকটু ভালো করে টানিয়ে নিতে হবে। তার আগে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম ফুটিয়ে নিয়ে। নিয়ে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। হয়ে গেছে আমাদের কাতলা মাছের একটা রেসিপি। তোমাদের কেমন লেগেছে আমাকে লাইক কমেন্টস করে অবশ্যই জানিও। আর বাড়িতে অবশ্যই ট্রাই করো।